মূসা বলে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, এক আল্লাহকে মানো, অন্য কোন রবকে তোমরা মানো না। এইবার তার জাতি মূসার কাছে বাহানা করলো, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, মূসা তোমার আল্লাহকে আমরা মানবো, তবে একটি শর্ত, সেই শর্ত হলো আল্লাহকে আমরা যখন স্বচক্ষে যতক্ষণ না দেখবো ততক্ষণ আমরা আল্লাহকে মানি না। মুহতারাম হাজিরিন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 10-15 জায়গায় মানুষের অবস্থাটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, সারমর্ম তিনি বুঝিয়েছেন। আরে মানুষ, তোর উপর আমি আল্লাহ কোটি কোটি নিয়ামত, আমি আল্লাহর কোটি কোটি অনুগ্রহ তুমি যদি গণনা করো, আমি আল্লাহ তোমার উপর কত অনুগ্রহ করেছি, কত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত তুমি শেষ করতে পারবে না। কিন্তু তোমার অবস্থাটা হলো তেমন, সাধারণ একটি ঘোড়া, একটি গরু তার মালিকের পক্ষ থেকে সামান্য ঘাস, সামান্য ভুসি খেয়ে মালিক যা বলে তাই মানে। কিন্তু বান্দা, তোমার জন্য আফসোস, তোমাকে আমি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কঠিন কোটি কোটি নিয়ামত তোমাকে দেওয়ার পর ওই সামান্য গরু এবং ঘোড়া তার মালিকের যেমন অনুসরণ করে, তুমি বান্দা তার 100 ভাগের 1 ভাগও করো। মুহতারাম হাজিরিন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতির কথা তুলে ধরে পৃথিবীর সমস্ত মানুষদেরকে তিনি শিক্ষা দিয়েছেন, যে জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহুবার উল্লেখ করেছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নিয়ামত নেই যা তাদেরকে দেয় নাই। তারা নিয়ামত ভোগ করার পর আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহ তাদেরকে আবার ক্ষমা করেছেন। দুদিন পরে আল্লাহর নাফরমানিতে আবার লিপ্ত, দ্বিতীয়বারের মতো আল্লাহ আবার তাদেরকে ক্ষমা করেছেন। তৃতীয়বারের মতো আল্লাহর অনুগ্রহ পাওয়ার পর, অনুগ্রহ যখন শেষ, আবার আল্লাহর নাফরমানিতে লিপ্ত। চতুর্থবার আবার লিপ্ত। চতুর্থবারে আল্লাহ তাদেরকে ক্ষমা করেননি, পৃথিবীতে তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে সেই জাতি, তাদের ঘটনা কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করেছে। যেই জাতির কথা বলতেছিলাম, সেই জাতির নাম হচ্ছে বনি ইসরাঈল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে প্রেরিত হয়েছিলেন, সেই জাতির নাম হচ্ছে বনি ইসরাঈল। তাদের জামানায় ফেরাউন তাদের উপর কঠিন শাস্তি তাদেরকে দিত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের শাস্তি থেকে তাদেরকে মুক্ত করে আল্লাহ তাদেরকে বললেন, তোমরা আমার প্রতি ঈমান আনো, আমার অনুগ্রহগুলোকে তোমরা স্বীকার করো। কিন্তু আল্লাহর কথা তারা মানে না, বারবার তারা আল্লাহ যা বলে তার উল্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বনি ইসরাঈলের জীবনের অবস্থা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, পৃথিবীতে এমন একটি জাতি ছিল যাদেরকে বনি ইসরাঈল বলা হয়। তাদের সময়ে সবচেয়ে অত্যাচারী পৃথিবীর যে সমস্ত বাদশা ছিল, তাদের মধ্যে একজন ছিল ফেরাউন। এই ফেরাউন বনি ইসরাঈলের লোকদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করত। ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে বনি ইসরাঈলের ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করত, আর ছোট ছোট মেয়েদেরকে তারা রেখে দিত। এভাবে আরো যখন অনেক কঠিন কঠিন শাস্তির সম্মুখীন তাদেরকে করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে ফেরাউনের কঠিন শাস্তি থেকে মুক্তি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে মৃত্যু দান করে দিলেন। ফেরাউন পৃথিবী থেকে চলে গিয়েছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়ত দিয়ে তার জাতির কাছে মুসাকে আল্লাহ পাঠাইলেন। মুসা এসে বনি ইসরাঈলকে দাওয়াত দিল, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলে, হে আমার জাতি,
এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহকে তোমরা মানো, অন্য কোন রবের ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে তাওরাত কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়ে ডেকে নিয়ে গেলেন। এইদিকে বনি ইসরাইলের প্রায় 70 জন লোককে হযরতে মূসা পাহাড়ের অদূরে রেখে তিনি পাহাড়ে চলে গেলেন। 40 দিন পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত কিতাব নিয়ে এসেছে, বনি ইসরাইলের কাছে এসে দেখে সুম্মাত্তাখাযুল আজলা, বনি ইসরাইলের লোকেরা তারা গরুর পূজা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বনি ইসরাইল, পৃথিবীতে তোমরা ছিলে এমন জাতি যাদেরকে ফেরাউন শুধু শাস্তির মাধ্যমে একে একে শাস্তি দিয়ে তোমাদেরকে ধ্বংস করতে চাইছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের শাস্তি থেকে মুক্তি দিয়ে তোমাদেরকে মূসার উপর কিতাব নাজিল করে আমার দিকে আসতে বললাম, কিন্তু তোমাদের উপর আমি অনুগ্রহ করলাম, ফেরাউনের আযাব থেকে মুক্তি দিলাম। বিপরীতে তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান না এনে গরুর পূজা শুরু করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বনি ইসরাইল, সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক, এরপর তোমাদেরকে তোমাদের অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। হযরতে মূসাকে বললেন, মূসা, তোমার জাতিকে দ্বিতীয়বার আবার দাওয়াত দাও। মূসা বলে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, এক আল্লাহকে মানো, অন্য কোন রবকে তোমরা মানো না। এইবার তার জাতি মূসার কাছে বাহানা করলো, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, মূসা, তোমার আল্লাহকে আমরা মানব, তবে একটি শর্ত। সেই শর্ত হলো, আল্লাহকে আমরা যখন স্বচক্ষে যতক্ষণ না দেখব ততক্ষণ আমরা আল্লাহকে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার শাস্তির মধ্যে লিপ্ত করলেন। শাস্তি থেকে মুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার মূসাকে বললেন, দাওয়াত দাও। দ্বিতীয়বারের মতো মূসা তাদেরকে দাওয়াত দিল। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি শহরের মধ্যে নিয়ে গিয়ে তাদের উপর দ্বিতীয়বার অনুগ্রহ করলেন। ওয়াসাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আল্লাহ বলে, বনি ইসরাইল, দ্বিতীয়বারের মতো তোমাদের উপর আমি অনুগ্রহপূর্বক আসমান থেকে মান্না সালওয়া খাবার নাজিল করলাম। এইবার আল্লাহ বলেন, ওয়া ইয কুল্লা দুখুলু হাযিহিল ক্বরিয়া, হে বনি ইসরাইল, অমুক শহরে তোমরা যাও, গিয়ে শহরের দরজা দিয়ে যখন প্রবেশ করবে তখন আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে পিছনে যে ভুল করেছিলে ভুলের ক্ষমা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। বনি ইসরাইল তৃতীয়বারের মতো আল্লাহর অনুগ্রহ পাওয়ার পর আবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অবাধ্যতা করে বসলো। এইভাবে একবার আল্লাহ তাদেরকে আযাব দিলেন, অনুগ্রহ করলেন, আবার দ্বিতীয়বার আযাব দিয়ে তাদেরকে আবার মাফ করলেন। তৃতীয়বার আল্লাহ যখন তাদেরকে আবার অনুগ্রহ করার পর বনি ইসরাইল আল্লাহর নাফরমানি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন বনি ইসরাইলের মধ্যে মহামারী দিয়ে একদিনে প্রায় 70,000 ইহুদিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, এভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বুঝিয়েছেন তার বান্দারা হচ্ছে অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তুমি যখন ঘুমাও তখন তোমার নাকের ছিদ্র দিয়ে কোনো পশু, কোনো পোকামাকড় প্রবেশ করতে পারে না। বান্দা, তুমি যখন ঘুমাও তখন তোমার কানের ছিদ্র দিয়ে কোনো পোকা প্রবেশ করতে পারে না। এই তোমার নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে পশু পোকামাকড় প্রবেশ করতে পারে না। কে তোমাকে রক্ষা করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে হেফাজত করার জন্য, আমার বান্দা যে কোনো অবস্থায় থাকুক তাকে সংরক্ষণ করার জন্য আমি পাহারাদার হিসাবে ফেরেশতাদেরকে পাঠাইলাম। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। বান্দা যখন ঘুমায় তার কোনো চেতন থাকে না, তার চেতন থাকে না, হেফাজত করেন কে? জুড়ে বলেন, বান্দা যখন ঘুমায় হেফাজত করেন কে? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনুগ্রহ নিয়ামত দিয়েছেন। আমাদের উপর কর্তব্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা মান্য করা, যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ দিয়েছেন।
সাথে সাথে আমাদের উপর কর্তব্য ফরজ করে দিয়েছেন তার আদেশগুলোকে মানা। তিনি যা বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে আমার ঈমানদারেরা শোনো, পৃথিবীতে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া ইসলামকে যদি মানো, তাহলে সামান্য সামান্য ইসলাম, তোমার মন যে ইসলামকে ভালো লাগে সেটাকে মানবা, মন যেটাকে চাইবে না সেটাকে মানবে না, এটা হতে পারে না। যদি ইসলামের মধ্যে আসতে চাও, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমাদেরকে আসতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে নানান আদেশ তিনি কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে সেগুলো তিনি বলে দিয়েছেন। একজন ব্যবসায়ী ব্যবসা করার ক্ষেত্রে কোরআনের কোন আদেশ মেনে চলবে, হাদিসের কোন আদেশ মেনে চলবে, কোরআনের কোন নিষেধ মেনে চলবে, হাদিসের কোন নিষেধ মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে তা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক নিয়ম কানুনগুলো ব্যবসায়ীদের জন্য তিনি বর্ণনা করে দিয়েছেন। যদি কোনো একজন ব্যবসায়ী ইসলাম সম্মত অনুযায়ী সে যদি সঠিক ব্যবসা করতে চায়, হালালভাবে শুধু রিজিক ইনকাম করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পথ বলে দিয়েছি, বান্দা তোমাকে রিজিক অন্বেষণের জন্য সেই পথ তোমাকে অনুসরণ করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার উপর আমি ইবাদতকে ফরজ করেছি যেমন, তদ্রূপ আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়ে দিয়েছি। যখন তুমি ইবাদত থেকে মুক্ত হয়ে যাবে, ইবাদত যখন তোমার শেষ হয়ে যাবে, তখন তুমি তোমার টাকা পয়সা রুজি রোজগার ইনকাম করার জন্য মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত রিজিক আমাদেরকে দান করেছেন, তার মধ্যে সর্বনিম্ন রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ সচ্ছলতা। কোন বান্দা যদি হালালভাবে ব্যবসা বাণিজ্য করতে চায়, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ম কানুন তিনি বলে দিয়েছেন। যদি কোনো ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করতে চায়, এক নাম্বার নিয়ম কানুন হচ্ছে ব্যবসা হালালভাবে করার জন্য কোনো ব্যবসা করার ক্ষেত্রে ব্যবসায়ী নিজেও ক্ষতিগ্রস্ত হবে না, তার কাস্টমার তার ক্রেতা যে তাকেও ক্ষতিগ্রস্ত করবে না। নবী যে হাদিসের মধ্যে বলেছেন, আযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা যারারা ওয়ালা যিরারা, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে একজন মানুষ সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে না, অন্যকেও সে ক্ষতিগ্রস্ত করবে না। মুহতারাম হাজিরিন, আযানটা শেষ হোক, এরপরে আবার চালাবো।